আজকে আমরা দিয়ে মসুর ডাল রান্না করব, মানে টক ডাল। এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো মসুর ডাল। চলুন ডালটাকে বসিয়ে দিই, তারপরে বলছি আজকে কি কি রান্না বান্না করছি। কড়াইটা ধুয়ে এখানে বসিয়ে দিলাম। চলুন জলটা দিয়ে দিই। ডাল সিদ্ধ করার জন্য পরিমাণ মতো এখানে জল দিয়ে দিলাম। তো মসুর ডালটাকে ধুয়ে নিয়েছি, চলুন দিয়ে দিই। এদিকে জলটাও গরম হয়ে গেছে, ডালটা দিয়ে দিলাম। তো ডালটা তো বসিয়ে দিলাম, ঢাকা দেবো নুন দিয়ে। তার আগে বলে দিই আজকে কী কী রান্না করছি। আজকে বেশি কিছু রান্নাবান্না করছি না, রিচ খাবারও বানাচ্ছি না, পুরো সাদা সিম্পল বানিয়ে দিচ্ছি। টক ডাল করব, আমরা দিয়ে মসুর ডালটা রান্না করব, সাথে করব পটল ভাজা। এই যে বেশ অনেকটা পটল নিয়েছি আজকে, সব পটলগুলোকে ভাজা করব। দেখুন কত বড় বড় সাইজের পটলগুলো, এগুলোকে ভাজা করব। আর এই যে কচুরলতি, এক আঁটি কচুরলতি এনেছিলাম, ঘরে বসে বসে ছাড়িয়েছি। হাফ নিয়ে এখানে এনেছি রান্না করার জন্য, আর হাফ রেখে দিয়েছি প্যাকেটে বেঁধে ফ্রিজে। ওটা পরে একদিন রান্না করব। কয়েকটা চিংড়ি মাছ আছে, ওই চিংড়ি মাছটা দিয়ে একটুখানি ভেজে ফেলবো। চলুন এগুলোকে কাটাকুটি করবো। প্রথমে ডালটা নুন দিয়ে একটু ঢাকা দিই। ডালটা থেকে সাদা ফেনাগুলো তুলে ফেলে দিয়েছি, এরপরে দিয়ে দেবো নুন। ঢাকাটা দিয়ে দিলাম। এদিকে ডালটা সিদ্ধ হোক, সেই ফাঁকে আমি সবজিগুলো কেটে নিই। অল্প অল্প করে একটুখানি খসা ছাড়িয়ে দিচ্ছি, তারপরে মাঝখান থেকে ছিঁড়ে দেবো। ব্যাস এইরকম দুফাড়ি করে করে সব পটলগুলো কেটে নিই। তো এইভাবে সব পটলগুলো আমি কেটে নেব। পটল আর আমড়াটা কেটে নিয়েছি, এরপরে আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, ভাতে সিদ্ধ দেব, তাই ভাতের জলটা গরম হয়ে গেছে। আলুগুলো ছাড়িয়ে নিই। তো সব কিছু কেটে কুটে রেডি করে নিলাম। পটলও কেটে নিয়েছি, এদিকে আমড়াটাও কেটে নিয়েছি, দুফাড়ি করে কেটে রেখেছি। প্রথমে ডালটা ভালো মতো সিদ্ধ হয়ে যাক, তারপরে আমড়াটা দেবো। প্রথমে দিয়ে দিলে আর ডাল সিদ্ধ হবে না ভালো মতো। আর এদিকে আলুটাও খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। চলুন ডালটা দেখে নিই সিদ্ধ হয়েছে কিনা, তারপরে আমড়াগুলো দিয়ে দেবো। ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। চলো আমড়াটা ধুয়ে দিয়ে দিই। আর একবার ঢাকা দিয়ে দিচ্ছি, আমড়াগুলো একটুখানি ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। অল্প একটুখানি গরম জল বের করে রাখি, যদি ডালে দিতে লাগে। চালটা ধুয়ে নিয়েছি, দিয়ে দিলাম। পটলটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি, নুন আর হলুদটা একটুখানি মেখে নিই। প্রথমে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো, তো আমড়াগুলো না খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। চলুন এখন হলুদ গুঁড়োটা দিয়ে দিই। এই যে দেখুন খুব ভালো মতো সিদ্ধ হয়েছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এই গরম জলটা রেখেছিলাম, এখন কড়াইটা ধুয়ে দিয়ে দিই জলটা। আর টক ডাল তো একটু পাতলা পাতলা হলে খেতে ভালো লাগে। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়নে, দেবো 5 ফোড়ন। ডালটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি, ঢেলে নেব।
কচুরলতিটাকে একবার ধুয়ে নিলাম আর এদিকে কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি। কচুরলতিটাকে একটু নুন হলুদ দিয়ে ভাপিয়ে নেব। তো কচুরলতিটা ভাপিয়ে নিয়েছি, চলো জল থেকে ছেঁকে নিই। 2 মিনিট ধরে ভাপাচ্ছি কচুরলতিটাকে। গ্যাসটা অফ করে দিলাম, প্রথমে ছেঁকে নিই এটা। তো কচুরলতিটা ছেঁকে নিয়েছি, এটা ঠান্ডা হোক তারপর রান্না করব। চলুন পটলটা ভেজে নিই। চলুন পটলগুলো ভেজে নিই। লোহার কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি, এরপরে পটলগুলো ভেজে ফেলি। এই পটলগুলো লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। গরম গরম পটল ভাজা রেডি। চলুন এরপরে কচুরলতিটা করে নিই। কচুরলতিতে দেওয়ার জন্য একটু রসুন থেতো করে নিচ্ছি, পেঁয়াজ কেটে নিলাম, কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি। আর এখানে চিংড়ি মাছের নুন আর হলুদটা মেখে রেখেছি। চিংড়ি মাছগুলো একটু বড় বড় সাইজ আছে, 9 পিস আছে, তাতেই হয়ে যাবে। পটল ভাজার তেলটা আমি দিয়ে দিয়েছি, তেলটা শুধু শুধু নষ্ট হবে, কচুরলতিটা ভেজে নিই। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এটা রাখলাম, আলু মাখা করব। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি, চিংড়ি মাছগুলো দিয়ে দিই, পেঁয়াজের সাথে ভাজা হয়ে যাবে। থেতো করা রসুন আর চেরা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিই। তো সব রসুনগুলো দিয়ে দিলাম, চেরা কাঁচা লঙ্কা, তো সব কিছু ভালো করে ভেজে নিয়েছি। এই যে চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, এই যে লতিটা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, অল্প একটুখানি চিনিও দিয়ে দিলাম। কচুরলতিটাকে না ভাজা ভাজা করে দেবো, ঢাকা দেবো না। কচুরলতি এমনি সেদ্ধ হয়ে গেছে। তো চিংড়ি দিয়ে কচুরলতিটা ভাজা ভাজা করে নিয়েছি। এই যে খুব ভালো হয়েছে, এই যে দেখুন। আর বেশি ভাজবো না, হয়ে গেছে, নামিয়ে নিই। এই যে চিংড়ি দিয়ে লতি ভাজা, পেঁয়াজ আর শুকনো লঙ্কা একটু ভেজে নিলাম, আলু সিদ্ধতে দেবো। পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে আলু ভাজাটা মাখাবো। এখন নুন দিয়ে দিচ্ছি। চলুন, গরম আছে তাও চেষ্টা করি একটু মাখানোর।
কারণ বাইরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, এক্ষুনি কারেন্ট চলে যাবে। তো আলু ভাতে মাখা কমপ্লিট, এরপরে ভাতটা বানাবো। আলু ভাতেটা মেখে নিয়েছি, চলে এসেছি ভাত বাড়ার জন্য। চলুন আজকে কী কী রান্না করেছি একবার বলে দিই। সাদা মাটা রান্নাবান্না করেছি, এখানে গরম গরম ভাত করেছি, ভাতের সাথে খাওয়ার জন্য আমরা দিয়ে টক ডাল বানিয়েছি। আর এখানে আলু ভাতে মাখা, চিংড়ি দিয়ে লতি ভাজা, কচুলতি ভাজা আছে, পটল ভাজা, এইগুলো দিয়েই আজকে খাওয়া দাওয়া হবে। কিন্তু ডিম সিদ্ধ বসাতে বলো, তাই একটু ডিম সিদ্ধটা বসিয়েছি। ভাতটা বেড়ে নিই, ডিমটা সিদ্ধ হলে ছাড়িয়ে দিয়ে দেবো ওদেরকে। তো ভাতটা বেড়ে নিলাম, নিয়ে নেব আলু ভাতে। টক ডালের সাথে এরকম আলু ভাতে মাখা খেতে কিন্তু ভালোই লাগে। পটল ভাজা, বেশি করে একটুখানি পটল ভেজেছিলাম, আর আমার ছোট ছেলে এসে এসে পটল ভাজাগুলো নিয়ে নিয়ে খাচ্ছে। আচ্ছা, এটা তো ডাল নেব, কচুলতি। তো এখন নিয়ে নিচ্ছি আমরা দিয়ে টক ডাল। তাড়াতাড়ি করে ভাতটা বেড়ে সবাইকে খেতে দিয়ে দিই। আকাশে মেঘ ডাকছে, বৃষ্টি হলো, ওই ছিটে ফোটা একটুখানি ফেলে দিয়ে গেল, গরম লাগছে, ভ্যাপসা গরম লাগছে। চলুন এই যে এখানে ডালটা নিয়ে নিলাম, রাখলাম। তো বেড়ে নিয়েছি সাদা সিম্পল খাবার আজকের মেনু। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। টাটা।